দাদি নাতনির লাশ উদ্ধার, এলাকা জুড়ে আতঙ্ক। নিখোঁজের কিছুক্ষণ পর ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার। বকেয়ার দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ। নাটোরে দুই পক্ষের সংঘর্ষে যুব দলের 4 নেতা বহিষ্কার। ইফটিজিং করায় সালিশি বৈঠকে মারপিট, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু। এবারে ঈদ যাত্রা হবে নিরাপদ ও স্বস্তির, বললেন নৌ পরিবহন মন্ত্রী। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বাড়ির উঠানে পড়েছিল দাদির লাশ আর সরিষা খেতে নাতনির। 28 ফেব্রুয়ারি শনিবার তাদের মরদেহ উদ্ধার করা হয়। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে পাবনার ঈশ্বরদীর ভবানীপুর উত্তরপাড়া গ্রামে। 28 ফেব্রুয়ারি শনিবার সকালে বাড়ির উঠান থেকে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ এবং পাশের সরিষা ক্ষেত থেকে তার নাতনি জামিলা আক্তারের বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, মধ্যরাতে দুর্বৃত্তরা নাতনিকে অপহরণের চেষ্টা করলে বাধা দেন দাদি। এতে ক্ষিপ্ত হয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। পরে কিশোরীকে সরিষা খেতে নিয়ে পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ঘিরে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। ঈশ্বরদীর থানার ওসি মোহাম্মদ মুমিনুজ্জামান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অপরাধীদের শনাক্তে একাধিক টিম কাজ করছে। প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা দায়ের বা কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজের কিছুক্ষণ পর সিরাজুল আল শামস নামের এক শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত 8:30টার দিকে কুশদহ ইউনিয়নের আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। পরিবার জানায়, ইফতারের সময় শিশুটি নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে ভুট্টা ক্ষেতের পাশে তার নিথর দেহ পাওয়া যায়। শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। নবাবগঞ্জ থানার ওসি মিন্টু দে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। রহস্য উদ্ঘাটনে একাধিক টিম কাজ করছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধে অচল হয়ে পড়েছে ঢাকা সিলেট মহাসড়ক। 28 ফেব্রুয়ারি শনিবার বড়পা এলাকায় অবস্থিত BRI ব্রাদার্স কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। শিল্প পুলিশ পরিদর্শক সেলিম বাদশা জানান, কারখানার 70 থেকে 80 জন শ্রমিক গত মাসের বেতন পাননি। কর্তৃপক্ষ বৃহস্পতিবার বেতন দেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় 2 শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করেন। এদিকে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংক বন্ধ থাকায় আজ বেতন দেওয়া সম্ভব হয়নি। সোমবার সব বকেয়া পরিশোধ করা হবে। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। নাটোরে সংঘর্ষ ও চাঁদাবাজির অভিযোগে যুবদলের 4 নেতাকে বহিষ্কার করেছে জেলা যুবদল। 27 ফেব্রুয়ারি শুক্রবার রাতে জেলা যুবদলের সভাপতি AHI তালুকদার ডালিম ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নে 2 পক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল গফুর, মোহাম্মদ লিটন ও আরব আলীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া গুরুদাসপুর থানায় ওসির উপস্থিতিতে এক ইজারাদারের কাছে 5 লাখ টাকা চাঁদার দাবির অভিযোগে নাজিরপুর ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক রাকিবুর রহমান রাজাকেও দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনের দায়ে তাদের প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে। ইফটিজিংয়ের অভিযোগে সালিশি বৈঠকে মারপিটের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে।
সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলম মারা যান। তিনি সলঙ্গা থানার রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। পুলিশ জানায়, একটি মেইলি ঘটনাকে কেন্দ্র করে ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে রশিদপুর গ্রামে সালিশি বৈঠক বসে। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে শাহ আলম সহ অন্তত ৪ জন আহত হন। সলঙ্গা থানার ওসি ইমাম জাফর জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে। ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, অন্য যে কোনো সময়ের চেয়ে ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি নিতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে নারায়ণগঞ্জে BIWT এর নির্মাণাধীন ভবন পরিদর্শনকালে তিনি এসব মন্তব্য করেন। এছাড়াও তিনি আরও মন্তব্য করেন, অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নদীপথে দূষণ ও চাঁদাবাজি এবং লাইটার জাহাজে গম সহ প্রয়োজনীয় পণ্য মজুত রাখার অভিযোগের বিষয়টি দ্রুত সমন্বয় করে দেখা হচ্ছে। প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌ পরিবহন সচিব ডক্টর নুরুন নাহার চৌধুরী, BIWT এর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এবং নৌ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।